নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মৃত্যুর পর আত্মা কোথায় যায়। গরুড় পুরাণের ভয়ঙ্কর ও বিস্ময়কর তথ্য অনুযায়ী আজকের আলোচনা। জীবন আছে যেখানে, মৃত্যু সেখানে ধ্রুব সত্য। আমরা সারা জীবন ঘর বাড়ি, টাকা পয়সা এবং সম্পর্কের মায় আবদ্ধ থাকি, কিন্তু একদিন এই নশ্বর দেহ ত্যাগ করে আমাদের এক অজানা পথে যাত্রা করতে হয়। মৃত্যুর পর আসলে কি হয়, আত্মা কোথায় যায়, এই প্রশ্নটি মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সবচেয়ে বড় রহস্য। আজ আমরা সনাতন শাস্ত্রের অন্যতম স্তম্ভ গরুড় পুরাণ এর আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করব। এই আলোচনাটি কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনকে সঠিক পথে চালিত করার এক আধ্যাত্মিক নির্দেশিকা। গরুড় পুরাণের উৎপত্তি ও প্রেক্ষাপট। গরুড় পুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তার বাহন গরুড়কে এই মহাজাগতিক সত্যের কথা বলেছিলেন। যখন গরুড়দেব ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে মৃত্যুর পর জীবের দশা কি হয় এবং যারা পাপকর্ম করে তাদের শাস্তি কেমন হয়, তখন শ্রীহরি এই নিগূঢ় রহস্য বর্ণনা করেন। এটি কেবল মৃত্যুর পরের কথা বলে না, বরং কর্মফল এবং আত্মার অমরত্বের কথা বলে। আজকের এই আলোচনাটি অত্যন্ত দীর্ঘ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। প্রাণবায়ু ত্যাগের শেষ মুহূর্ত। মৃত্যু যখন শিয়রে আসে, তখন মানুষের পঞ্চপ্রাণ বিকল হতে শুরু করে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর ঠিক আগে মানুষের বাকশক্তি হারিয়ে যায় এবং সে তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড একটি চলচ্চিত্রের মতো চোখের সামনে দেখতে পায়। এই সময় যারা সারা জীবন পুণ্যকর্ম করেছেন, তাদের মুখমণ্ডল শান্ত থাকে, কিন্তু যারা পাপাস্ত, তাদের চোখে মুখে এক চরম আতঙ্কের ছাপ ফুটে ওঠে। যমদূতদের উপস্থিতি তারা অনুভব করতে শুরু করে এবং এক গভীর নিঃসঙ্গতা তাদের ঘিরে ধরে। যমদূতের আগমন ও আত্মার আতঙ্ক। পাপী ব্যক্তিদের দেহ থেকে প্রাণ ছিনিয়ে নিতে যমরাজ দুজন ভয়ঙ্কর দূত পাঠান। গরুড় পুরাণে তাদের বর্ণনা অত্যন্ত লোমহর্ষক। তাদের গায়ের রং মেঘের মতো কালো, তাদের চোখ আগুনের গোলার মতো এবং হাতে থাকে যমপাশ। আত্মা যখন শরীর ত্যাগ করতে অস্বীকার করে, তখন যমদূতরা পাশ দিয়ে আত্মাকে টেনে বের করে আনে। এই দৃশ্যটি কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। কিন্তু যারা পরম বৈষ্ণব বা ধার্মিক, তাদের নিতে আসেন স্বয়ং বিষ্ণুদূতরা, যাদের কান্তি অত্যন্ত স্নিগ্ধ ও জ্যোতির্ময়। বৈতরণী নদী ও প্রথম যাত্রা। দেহ ত্যাগের পর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার পথে পার হতে হয় বৈতরণী নদী। গরুড় পুরাণে এই নদীর বর্ণনা দেওয়া হয়েছে অত্যন্ত বীভৎসভাবে। এই নদীটি পুজ, রক্ত এবং অস্থিতে পূর্ণ। যারা পৃথিবীতে গোদান বা দান ধ্যান করেননি, তাদের জন্য এই নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। উত্তপ্ত বালুকারাশি এবং অন্ধকার পথে আত্মাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় আত্মা তার কৃতকর্মের জন্য হাহাকার করতে থাকে, কিন্তু তখন আর ফেরার কোনো পথ থাকে না। যমপুরীর বিচার ও চিত্রগুপ্তের খাতা। দীর্ঘ 47 দিনের যাত্রা শেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। সেখানে কর্মের বিচারক চিত্রগুপ্তের কাছে প্রতিটি মানুষের পাপ ও পুণ্যের পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকে। চিত্রগুপ্তের সেই অগ্নিকুণ্ড নামক খাতায় আমাদের গোপনতম চিন্তাগুলোও নথিভুক্ত থাকে। সেখানে কোনো মিথ্যা কথা বা ওকালতি চলে না। প্রতিটি কর্মের জন্য সেখানে জবাবদিহি করতে হয়। যমরাজ তখন কর্ম অনুযায়ী সেই আত্মাকে স্বর্গ, নরক অথবা পুনরায় মর্ত্যালোকে জন্মানোর আদেশ প্রদান করেন। পিণ্ড দান ও তৃপ্তির গুরুত্ব। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয়, তা আত্মার পরবর্তী যাত্রার পাথেয়। যদি কোনো সন্তান তার পিতামাতার পিণ্ডদান না করে, তবে সেই আত্মা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় যমলোকে ঘুরে বেড়ায়। এই পিণ্ডদান আত্মাকে যমলোকের দীর্ঘ পথ অতিক্রম করার শক্তি যোগায়। আমাদের মনে রাখতে হবে, কেবল দেহ পুড়িয়ে দিলে দায়িত্ব শেষ হয় না, পারলৌকিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা আত্মার শান্তির জন্য একান্ত প্রয়োজন। নরকের বিভিন্ন স্তর ও শাস্তির বিধান। গরুড় পুরাণে 28 প্রকার নরকের বর্ণনা দেওয়া হয়েছে। যারা পরধন হরণ করে, অন্যের ক্ষতি করে কিংবা গুরুজনদের অপমান করে, তাদের জন্য আলাদা আলাদা শাস্তির ঘর রয়েছে। যেমন তামিশ্র নরক, অন্ধতামিশ্র নরক। সেখানে উত্তপ্ত তেলে ভাজা থেকে শুরু করে তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। এই বর্ণনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জগতের আইনকে ফাঁকি দেওয়া গেলেও ঈশ্বরের বিচারকে ফাঁকি দেওয়া অসম্ভব। প্রেত লোক ও প্রেত যোনির দশা। সব আত্মা সরাসরি নরক বা স্বর্গে যায় না।
যাদের অকাল মৃত্যু হয় কিংবা যাদের কামনা বাসনা অত্যন্ত প্রবল থাকে, তারা প্রেত লোকে আটকা পড়ে। এরা না পায় কোনো শরীর, না পায় শান্তি। বাতাস থেকে তারা আহার গ্রহণ করে এবং তৃষ্ণায় ছটফট করে। যারা অন্যের হক মেরে খায় বা বিশ্বাসঘাতকতা করে, তাদের এই প্রেত জনিতে দীর্ঘদিন থাকতে হয়। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হল শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও গীতা পাঠ। পাপীর দণ্ড ও পুনর্জন্মের চক্র। নরকের শাস্তি ভোগ করার পর সেই আত্মা আবার মর্ত্যালোকে ফিরে আসে। তবে সে আবার মানুষ হয়ে জন্মাবে কি না, তা নির্ভর করে তার অবশিষ্টাংশ কর্মফলের ওপর। অনেক সময় আত্মাকে পশু, পাখি বা বৃক্ষ জনিতে জন্ম নিতে হয়। গরুর পুরাণে বলা হয়েছে, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভাগ্যক্রমে আবার মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই এই দুর্লভ জন্মকে কেবল ভোগবিলাসে নষ্ট করা উচিত নয়। পুণ্যবানের স্বর্গযাত্রা। যারা সারা জীবন নিঃস্বার্থ সেবা, পূজা এবং ধর্মের পথে চলেছেন, তাদের যমলোকে কোনো কষ্ট ভোগ করতে হয় না। তারা নন্দন কাননের শীতল ছায়ায় স্বর্গের সুখ ভোগ করেন। সেখানে তাদের সেবা করার জন্য অপ্সরারা থাকে এবং তারা দেবতার মতো জীবন যাপন করে। তবে মনে রাখতে হবে, স্বর্গের সুখ স্থায়ী নয়। পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। পরনিন্দার পরিণাম ও আধ্যাত্মিক শিক্ষা। গরুর পুরাণে বিশেষ জোর দেওয়া হয়েছে জিহ্বার ব্যবহারের ওপর। যারা পরনিন্দা করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, যমলোকে তাদের জিহ্বায় যমদূতরা তীক্ষ্ণ হুল ফুটিয়ে দেয়। মানুষের দোষ খোঁজার চেয়ে নিজের দোষ সংশোধন করাই হলো প্রকৃত সাধনা। আমরা যদি আজ থেকেই নিজেদের শুধরে না নিই, তবে মৃত্যুর পর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। স্ত্রী ও পুরুষের কর্তব্যের অবহেলা। সংসার জীবনে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যে কর্তব্য রয়েছে, তার অবহেলা করলেও যমলোকে কঠোর দণ্ড পেতে হয়। বিশেষ করে যারা সতীত্ব নষ্ট করে বা অধার্মিক পথে চলে, তাদের জন্য লোহশ্লাকা নামক যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে। এই পুরাণ আমাদের একটি শৃঙ্খলাবদ্ধ ও নীতিবান সমাজ গঠনে সাহায্য করে। কেন গরুর পুরাণ কেবল শ্রাদ্ধবাড়িতে পাঠ করা হয়? একটি ভুল ধারণা আছে যে গরুর পুরাণ কেবল অমঙ্গলজনক বা শ্রাদ্ধের সময় পাঠ্য। আসলে এই পুরাণ আমাদের জীবনকে পবিত্র করতে শেখায়। মৃত্যুর কথা স্মরণে থাকলে মানুষ পাপ করতে ভয় পায়। এই পুরাণের আলোচনা আমাদের অহংকার চূর্ণ করে এবং আমাদের বিনম্র হতে শেখায়। এটি শোকসন্তপ্ত পরিবারকে আত্মার অমরত্ব বুঝিয়ে সান্ত্বনা দান করে। মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র পথ। স্বর্গ বা নরক উভয়ই জন্ম মৃত্যুর চক্রের অংশ, কিন্তু এই চক্র থেকে চিরস্থায়ী মুক্তির নামই হল মোক্ষ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা তার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তারা আর এই জগতরূপী মায়ার ফাঁদে ফিরে আসে না। গরুর পুরাণেও বিষ্ণুভক্তির মহিমা গাওয়ানো হয়েছে। নাম সংকীর্তনই কলিযুগের পরম ওষুধ। শ্রাদ্ধ ও তর্পণের বৈজ্ঞানিক ভিত্তি। অনেকে মনে করেন শ্রাদ্ধ একটি কুসংস্কার, কিন্তু গরুর পুরাণ বলে, শক্তির রূপান্তর ঘটে মাত্র পিণ্ডদানের মাধ্যমে। যে মন্ত্রোচ্চারণ হয়, তার কম্পন ভাইব্রেশন আত্মার কাছে পৌঁছে যায়। এটি একটি সূক্ষ্ম বিজ্ঞান যা আমাদের পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগ স্থাপন করে এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে সমৃদ্ধি আনে। অকাল মৃত্যু ও তার কারণ। শাস্ত্র মতে, মানুষের পরমায়ু তার কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা অতিমাত্রায় অনাচারী বা আত্মঘাতী, তাদের অকাল মৃত্যু ঘটে। অকাল মৃত্যুতে আত্মাকে দীর্ঘকাল প্রেত জনিতে থাকতে হয়, কারণ তার নির্ধারিত সময়ের আগে শরীর নষ্ট হয়ে যায়। তাই জীবনকে রক্ষা করা এবং ধর্মের পথে চলা প্রতিটি মানুষের কর্তব্য। বৈকুণ্ঠ ধামের হাতছানি। যমলোক ও স্বর্গের ঊর্ধ্বে হল বৈকুণ্ঠ ধাম। যারা শ্রীহরিকে হৃদয়ে ধারণ করে প্রাণত্যাগ করে, তাদের কোনো বিচার বা নরক নেই। তারা সরাসরি ভগবানের নিত্যধামে পৌঁছে যায়। সেখানে দুঃখ নেই, জরা নেই, কেবল আনন্দ। গরুর পুরাণের শেষ শিক্ষা হল, পার্থিব সুখে মজে না থেকে কৃষ্ণের চরণে মতি স্থির করা। আজকের ভাবনার নির্যাস। এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে, মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু। আমাদের কর্মই আমাদের পথ নির্ধারণ করে। জগতের সুখ আসলে ফাঁকি, কারণ মৃত্যুর পর কেবল আমাদের কর্মই সঙ্গী হয়, অন্য কিছুই আমাদের সাথে যাবে না। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? গরুর পুরাণের এই দীর্ঘ আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও ধর্মভাব জাগাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। জীবন ক্ষণস্থায়ী, তাই আজই ঘৃণা, হিংসা ও অধর্ম ত্যাগ করে প্রেমের পথে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সত্য জানতে পারে।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। মনে রাখবেন, আমাদের পরবর্তী আলোচনা প্রকাশিত হবে প্রতিদিন রাত 8টায়। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, কৃষ্ণ চিন্তায় থাকুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে একান্ত আশ্রয়। শ্রী মিলান দেবনাথ।